7 জনে কুরবানি দিলে কুরবানি হবে না, মনে রাখতে হবে। আমরা অনেকে যারা আছি যেহেতু কুরবানির সামনে চলে আসতেছে, 7 নামে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না। এখন আপনি বলবেন হুজুর নতুন ফতোয়া দিচ্ছেন, নতুন কথা বলতেছেন। দেখেন কেন হবে না, কি কারণে 7 জনে কুরবানি দিলে হবে না, এটার তো অবশ্যই একটা কারণ আছে। এই কারণটা অবশ্যই আপনারা যদি ফুল কথাগুলা শুনেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। দেখেন, বাবার ঘরে যদি 5 জন সন্তান হয়, 5 জনের তবিয়ত, 5 জনের মেজাজ কিন্তু একরকম না। একরকম কথাগুলা বলেন, একরকম। আপনার সন্তান 5 জন, কিন্তু 5 জনের মেজাজ, মন মানসিকতা একরকম হতে পারে না। আর কুরবানি শুধু টাকা হলেই হবে না, কুরবানির টাকাটা পবিত্র হতে হবে, আর সবচেয়ে অগ্রসর হতে হবে, মনটা আপনার একেবারে ফ্রেশ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দারে, রক্ত মাংস গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, আমি আল্লাহর কাছে পৌঁছাই হলো তোমার তাকওয়া, তাকওয়া মিনকুম। ও বান্দা, তোমার মনের একানিষ্ঠতা, তোমার মনের একাগ্রতা আমি আল্লাহর কাছে পৌঁছাই। কিসের জন্য তুমি কুরবানি দিচ্ছ? মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছ, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়তের দিকে তাকিয়ে থাকেন, বান্দার মনের দিকে তাকিয়ে থাকেন। যে বান্দার তাকওয়া সুন্দর হবে, আল্লাহর জন্য হবে, তার কুরবানিটা আমার আল্লাহ দ্রুত কবুল করে নিবেন। খালি টাকা থাকলে যে কুরবানি দিলে হবে না, টাকাও পবিত্র হতে হবে, মনটাও পবিত্র হতে হবে। এখন আমি এই জন্য বললাম যে 7 জনে কুরবানি দিলে হবে না। এখন মূল আলোচনার ভিতরে আমরা আসি। মনে করেন আমরা 7 জনে কুরবানি দিলাম, 7 জন ব্যক্তিকে নিয়ে কুরবানি দিলাম, 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিলাম। 7 জনের ভিতরে যে কোনো একজন যদি এই কথা বলে যে আমি নতুন মেয়েটাকে বিবাহ দিছি, মেয়েটার বাবার বাড়ি, মেয়েটার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, না দিলে কেমন জানি হয়, যা একটা নাম দিয়া দিই, তাহলে ওই ব্যক্তিটা কিন্তু কোরবানি দিছে তার সম্মান, আত্মমর্যাদা বজায় রাখার জন্য। আচ্ছা বলেন তো, তার নিয়তের মাঝে বেজাল আসেনি? এটা হলো এক। 7 জনের ভিতরে যদি একজনের নিয়ত গরমিন থাকে, 7 জনের কুরবানি বাতিল। এটা হলো এক। 2 নাম্বার হলো, এই যে 7 জন যে কুরবানি দিচ্ছেন, এর ভিতরে যদি কাহারো টাকা হারাম হয়, হারাম, আপনি জানেন যে সে সুদ খায়, কিন্তু সুদ করে সাথে কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি বাতিল। এখন কি আপনারা কি আমার এই কথা শোনার পরে আপনারা কি আমাকে মারবেন? এটা কোরআনে হাদিসের কথা। 1 টাকাও যদি হারাম হয় তার কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য আমি বলি, 7 জনে কুরবানি না দিয়ে সামর্থ্য থাকলে একা কুরবানি দেন, একটা ছাগল হলে একা কুরবানি দেন। এখন কি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কেন আমি বললাম? কিন্তু হ্যাঁ, 7 জন যদি একটি বলা লোক পেয়ে যান, না ঠিক আছে 7 জনের মনটা সহি আছে বা এরকম আছে, বাবারে মনের খবর তার আপনি জানেন না, মনের খবর জানে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আপনার যদি সামর্থ্য হয়, আপনার যদি এবিলিটি থাকে, আপনি একা কুরবানি করবেন, 7 জনের সাথে নয়। আর যদি আপনি মনে করেন না 7 জনের নামাজি, 7 জনের মন মানসিকতা ভালো, তাহলে আপনি কুরবানি দেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাকে আবারও বলি, 7 জন কুরবানি না দিয়ে একা কুরবানি দিলে এটা সবচাইতে বেশি ভালো হয়, কারণ 7 জনের মন সম্পর্কে আপনার ধারণা নাই। এই জন্যে সামর্থ্য থাকলে আমরা একা কুরবানি দিব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।